আলাইকুম। এলইডিপিতে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের 330 ব্যাচের 17 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। আমি প্রথমে একটা ওয়েবসাইটের মধ্যে যাই, সেটা হচ্ছে grownids.com। আচ্ছা আচ্ছা, এই জায়গায় নিচের দিকে একটা দেখেন যে একটা টেস্টিমোনিয়ালের মতো একটা দিয়েছে, যে ওরা মানে রিভিউ দিয়েছে। এটা কি আমরা ওল্ড কারোসেল দিয়ে স্লাইড বানাইতে পারবো এরকম? এটা যদিও স্লাইড হচ্ছে না, আমি চাচ্ছি যে এটা কি ওল্ড কারোসেল দিয়ে স্লাইডার বানাইতে আর কি। বানানো যাবে? যাবে ভাইয়া এটা। আচ্ছা, আজকে আমরা প্রথমে এটাই দেখবো যে কিভাবে বানানো যায়, দুইটা বা তিনটা কিভাবে নেওয়া যায় এবং নিজের ইচ্ছা মতো করে আর কি। বুঝতে পেরেছেন? আর এরপর যে কোয়েরির আমি আরেকটা কাজ দিয়েছিলাম, আমার গত ক্লাসে একজন বলেছিল যে যখনই আমরা টুগলের কাজটা করব, অর্থাৎ একটা আছে না টুগলের মধ্যে ক্লিক করলে হাইড হয়ে যায়, আবার ওটার মধ্যে ক্লিক করলেই কি হয়, ইমেজটা শো করাচ্ছে। বাট হ্যাঁ, বাট নামটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, বাট এখানে যে নেমটা থাকবে তখন কি, যখন মানে প্রথমে থাকবে ডিফল্ট অবস্থায় হাইড, হাইডে ক্লিক করলে ওটা যখনই হাইড হয়ে যাবে এখানে আবার কি হয়ে যাবে, শো হয়ে যাবে। এটা দেখেছিলেন, চেষ্টা করেছিলেন এটা করার? আহমেদ রাজীব? না ভাই, আমি এই 2 দিন কাজ করতে পারি না তেমন। একটা অ্যাসাইনমেন্ট একটা ছিল, তো এটা জমা দিতে হয়েছে। আচ্ছা আচ্ছা, তো আমরা একটা প্রথমে ফোল্ডার বানাই। আল মুবাশির ভাই, কি অবস্থা আপনার? ক্লাস 17 আজকে আমাদের। কারোসেলটাও কেউ রান করেন না মনে হয়, না নিজে নিজে করা হয়েছিল? আচ্ছা, তো এখান থেকে আমি কি করব, একটা ফাইল বানাবো, সেটা হচ্ছে index.html, আর পরেরটা হচ্ছে কি style.css। আর এটা আমি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। এখান থেকে প্রথমে আমি html লিখবো, html। আর এরপর আমি নেব হচ্ছে হেড, এর ভিতরে আমাদের থাকবে প্রথমে টাইটেল। টাইটেলের মধ্যে আমরা বলে দিব যে স্লাইডার, ঠিক আছে। এরপর আমার থাকবে বডি, বডি ক্লোজ, সেভ দিলাম। টটিনি সরকার, কি অবস্থা আপনার? শোনা যায় আমার কথা? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আমরা অসুস্থ ছিলাম অনেকদিন একটু। এখন এই যে গত ক্লাসগুলা দেখেছেন? হ্যাঁ ভাই, দেখেছি, ওই যে অ্যাসাইনমেন্টটাও করেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, যারা গত ক্লাসে ছিলেন, এখন আমি ওল্ড কারেন্সিটা যে নিয়ে আসবো, আমার কি করতে হবে, কি কি ফাইল লাগবে এবং ওগুলো আমি কোথা থেকে পাবো বলেন তো? আহমেদ রাজীব? ভাইয়া ওটা ডাউনলোড করা আছে, বা ওখান থেকে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, আচ্ছা, আমরা অল কালারসেল লিখে গুগলে সার্চ করবো যে এটা আসবে। আচ্ছা, এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করব। জি, সেভ। আর আমি যদি ডক্সের মধ্যে যাই,
যাওয়ার পর ইনস্টলেশন যেটা আছে এখানের মধ্যে আমাদের বলে দেওয়া আছে যে আমাদের কি এগুলো ফাইল লাগবে, তাই না? একটা জি, jQuery এখানে লাগবে আর নিচে একটা কি এই যে all carousel minified .js এটা লাগবে। আচ্ছা, তো আমরা আমাদের ডাউনলোড হয়ে গেছে, এখান থেকে আমি এটা নিয়ে যাই করে এখানে পেস্ট করলাম। তারপর এক্সট্রাক্ট হেয়ার করব, এখানেই তো না? আর আমি দেখি যে কি কি ফাইল লাগবে আমাদের উপরে, সেটা হচ্ছে অল কারোসেল মিনিফাইড ডট সিএসএস আর একটা হচ্ছে কি ডিফল্ট। এটা এটা কি মানে গত ক্লাসের? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওখানে ইয়া দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন সেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু ওয়েট করেন, আমি এখান থেকে এইটা জেএস ফাইলটা এই জায়গায় রাখি। এটা হচ্ছে জেএসটা এখানে রাখলাম। আচ্ছা, ক্লাসরুম। আচ্ছা, হোমওয়ার্ক আর আজকের ডেটটা আমি দিয়ে দিলাম, সেটা হচ্ছে 24/11। হ্যাঁ, আজকের ডেট দিয়ে আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিছি, যারা করেছেন ওই জায়গাতে অ্যাসাইন করতে পারেন। আচ্ছা, আর এখান থেকে আমাদের কি এই সিএসএস ফাইলটা প্রথমে আমি কল করব, তো এটা আমি কপি করে নিলাম। করে নিয়ে সবার উপরে টাইটেলের শেষে আমি বলবো হচ্ছে লিঙ্ক রিলেশন ইকুয়াল স্টাইল সেট, আর হাইপার রেফারেন্সের মধ্যে বলে দেবো যে সিএসএস ফোল্ডারের মধ্যে কি এটা আছে, এটা ডুপ্লিকেট করব। করে দেওয়ার পর আমি যদি এখান থেকে এটা ক্লিক করি, করে দেওয়ার পর হচ্ছে এটা পেস্ট করব। আর আমার একটা jQuery ফাইল লাগবে, jQueryটা আমরা কোথায় পাবো? আমি যদি jQuery ডট, সিএসএস ফাইল কি দুইটা লাগবে? হ্যাঁ দুইটা লাগবে। এই জায়গাতে তো ওইটাই বলছে যে ফার্স্ট ইনক্লুডস টু সিএসএস ফাইলস ইনটু ইওর এইচটিএমএল হেড, ঠিক আছে? অনলাইনে সিডিএন পাওয়া যাবে, কিন্তু আমাদের তো নিয়ম হচ্ছে ডাউনলোড। ওভাবেও হবে, দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক কি আজকের ডেটে আপনি সাবমিট করেছেন নাকি আগে? আচ্ছা আর এখান থেকে আমি একটা অ্যাসাইনমেন্ট নামে ফোল্ডার নেব। আর এর ভিতরে আমার থাকবে হচ্ছে আচ্ছা
এগুলো কি এখানে ভিতরে ইয়া হয়ে যাচ্ছে তাই না? হ্যাঁ, ভিতরে চলে যাচ্ছে, এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা কি ভাই, যে সাইডে আসেন আপনার, মানে হোম বাটনটা আপনি যে সাইডের কথা বলছিলেন, হ্যাঁ। ওটা প্রথমে আনতে পারছিলাম, পরে যখন আবার হবার টবার করলাম, একটু চেঞ্জ চেঞ্জ করলাম, পরে দেখলাম আর আসছে পারি না। আর আমার আরেকটা সমস্যা হচ্ছে মিডিয়ার ফাংশনটা কাজ করতে পারছে না, মানে ছোট হইলে যে চেঞ্জ হয়, তাই আমি ঠিক মানে বুঝতেছি না কোথায় সমস্যা। আমি আগে করি নাই তো, এই যে এটা হচ্ছে এই যে জেড ইন্ডেক্সটা কোথায় কাজে লাগে, এখানে যদি আমি ইম্পর্টেন্ট করে দেই, যেখানে অ্যাবসোলেট করেছেন যখন এভাবে মানে ভিতরে চলে যাবে, বুঝতে পেরেছেন? কখনো যদি এই যে হোভার করতেছেন অ্যাবসোলেট করে ওর যে নিচের অংশটা আছে এটা যদি ভিতরে চলে যায়, তখন কি করবেন? এখানে একটা জেড ইন্ডেক্স দিবেন যেখানে পজিশন অ্যাবসোলেট করেছেন। বুঝতে পেরেছেন? এই যে মেনু ইউএল এর মধ্যে আমি কি করলাম, জেড ইন্ডেক্স দিয়ে এটা 99 দিতে হবে। 99 দিয়ে যদি আমি ইম্পর্টেন্ট করে দিই তখন দেখেন যে এটা কিন্তু আর ভিতরে যাবে না, এই যে উপরেই থাকবে। আর এটা এখানে পাশে আসার কথা ছিল তাই না? এটা এটা কেউ করেছেন? এটা এখানে আমি পাশে কিভাবে নিয়ে আসবো? টপ 0% করে দিতে হবে। আচ্ছা, আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি আবার করে এই জায়গাতে হোভার করি, আবার এটাতে ইন্সপেক্ট এলিমেন্ট করে এটাকে আমি হোভার করব, হোভার করে এটার যে এলআই গুলো আছে, এলআইটা না ইউএলটা, অর্থাৎ এইটা যে কিসের মধ্যে আছে, এটা কি ইউএল শুরু হয় নাই? বের হয়েছে ওখানে টপ 100% দিচ্ছে, ওটা 0% করে দেবে। এটা এটা জিরো করে দিলে তো এটা উপরে চলে যাবে। সরি সরি, এটা দাও, এটার সাথে যেটা থাকবে সেটা। সেটা হচ্ছে আমি যদি দুইটাই ওপেন করে দেখি, আর ভাই আরেকটা জিনিস ভাই, এই যে ইউএল এলআই সেট করতে 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 একেবারে পুরো কনফিউশন হয়ে যায়। হ্যাঁ। এটার কি কোনো সলিউশন আছে? না না, একেবারে ইউএল কই দিলাম কি দিলাম পরে আমি পাই। এভাবে ইউএল এর মাধ্যমে নিতে হবে। সেটা হচ্ছে এই যে আপনি এখানে নিয়েছেন না যে হোম থ্রির মধ্যে হোভার করলে এই ইউএলটা আসবে, তারপর হচ্ছে আচ্ছা এটা আসবে, এটাতে হোভার করলে কি আবার এটা আসবে, এলআই থ্রির মধ্যে ক্লিক করলে এক্সট্রা 1 2 3 4 আসবে। এখানে কি এক্সট্রা 4 আসতেছে, 1 2 3 কই? সব একই জায়গায় একটা উপরে একটা ওভারল্যাপ করে বসে। আচ্ছা, আমি প্রথমে এটা জেড ইন্ডেক্সটা একটু বাড়াই দিই, সেটা হচ্ছে মেনু ইউএল লেভেল, এখানে জেড ইন্ডেক্স হবে 999, জেড ইন্ডেক্স দিয়ে যদি রিলোড করি, হ্যাঁ এটা উপরে আসতেছে। আর এটাকে যদি আমি এখন হোভার করি এর মধ্যে হোভার করলে এটা আসতেছে, আবার এটা যদি স্পেট এলিমেন্ট করে এটা যে ইউএলটা আছে, আচ্ছা এটাকে আমি হোভার করব, আচ্ছা এখানে অলরেডি দেখা যাচ্ছে। আর এটা যদি আমি ইয়া করি, এটা হচ্ছে এক্সট্রা, তারপর এক্সট্রা টু সব এই জায়গাতেই, তারপর এক্সট্রা থ্রি। আচ্ছা, কোথাও এখানে হয়তো বা প্রবলেম হয়েছে, এই যে কোডটা যেখানে করেছেন এখানে ঠিক মতো মানে এগুলো মিলে নাই মনে হয়, এই কারণে এই প্রবলেমটা হচ্ছে, এটা একটু আপনি দেখবেন। আর আর কোথায় প্রবলেম আছে আপনার? আর ভাই প্রবলেম বলতে যে মিডিয়ার যে সমস্যাটা, মানে আমি যখন স্ক্রিনটা ছোট করবো, তো ওটা কেন জানি বুঝি নাই। আচ্ছা, এখানে তো কিছু করেন নাই। এটা মানে আপনার যে কোড ছিল, মানে আমি প্রথমে ট্রাই করছি পারি নাই, পরে আপনার কোডটাই কপি করে দিয়ে দিয়েছি ক্লাসটা সেট করে, মানে অ্যাডজাস্ট করে, পরে দেখলাম সেটাও হচ্ছে না, মানে আসলে সমস্যা কোথায়। সিএসএসটা দিয়েছেন আমার? মানে আপনার, হ্যাঁ আপনার যে সিএসএস মানে ছিল, যে ওইখান থেকেই পুরো কপি করে দিয়ে দিয়েছি, মানে আমি কিছু অ্যাডজাস্ট করি, কিন্তু তারপরে মানে কি সমস্যা। এটা কেন এরকম হয়েছে গেছে, পজিশন অ্যাবসোলেট তারপর সব কালো হয়ে গেছে। ডিসপ্লে ব্লক, এখন যদি আমি ছোট করি,
স্পেক এলিমেন্ট করে দেখি যে আইকনটা পাচ্ছে না কেন। সেটা হচ্ছে মেনুর মধ্যে এই যে এই জায়গাতে। আচ্ছা, এখানে কোডটা কাজ করতেছে না। এটা হচ্ছে মিডিয়া ম্যাক্সিমাম উইডথ হচ্ছে 900 এখন। আচ্ছা, এখানে এটা ক্লোজ করতে হবে, ব্র্যাকেট ক্লোজ হয় নাই। সেভ দিয়ে যদি রিলোড করি, এই যে এবার আসছে। আর এই ছোট জিনিসগুলো আমি আগে খেয়াল করতে পারি না, এটা তো লজ্জার বিষয়। ঠিক আছে, এটা পরে করে নেবেন, ঠিক আছে। ঠিক আছে ভাই, সমস্যা নেই। এখন মোটামুটি হ্যাঁ, ঠিক এই যে এটা স্লাইড বানাইছেন নিজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো এটা আমি ওই মানে আমার আগে করা ছিল একটু, ওখান থেকে মানে ওটা কপি করে আইনা পেস্ট করে দিছি আর একটু হালকা অ্যাডজাস্ট করি। বাহ, খুব সুন্দর হয়েছে এটা। আচ্ছা ভাই, আরেকটা জিনিস ভাই, এই যে কোনার যে দাগটা আসতেছে রাইট লেফট, এটা কিভাবে একটু সুন্দর করেন, মানে ওটা কি বুঝি না কেন আসছে? এটা হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এই যে ক্লিক করলে চেঞ্জ হচ্ছে আপনার। তাই না, সেটা আমি মানে সুন্দর কিভাবে করবো, এটা তো দেখে মনে হচ্ছে ডিফল্ট ভাবে চলে আসছে। মানে একটা থাকে না সৌন্দর্যের কারণে একটা মাঝখানে নিয়ে আসলাম কিংবা অন্য কিছু করলাম। আচ্ছা আচ্ছা, এটা আমি দেখাই দিব। সেটা এখান থেকে এই যে ফন্ট সাইজ এটা বাড়াইলে হলো। এখান থেকে মনে করেন যে ইয়াটা যেটা আছে এখানে, ওল্ড নেপ, এখানে যদি আমি এটা টেক্সট এলাইন সেন্টার করে দিই, সেন্টারে গেল। আর এই যে বাটন, এখানে যদি আমি ফন্ট সাইজ দেই, বুঝতে পারছি, হ্যাঁ এটা তো সোজা, তাহলে তাহলে তো বুঝতে পারছি। আমি আসলে ভাবছি এটা এই যে ডিফল্ট ভাবে ঠিক ফন্ট আছে। সাইজ করে। ওকে, জি জি, থ্যাংক ইউ। ওকে, বাট ভালো হয়েছে, আপনি কাজগুলা সম্পূর্ণগুলা করার ট্রাই করেছেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, তটিনী সরকার। আমি মেনু আর স্লাইড বারটা হচ্ছে আলাদা আলাদা ফাইলে করছি। আচ্ছা, জিপ করে দিয়েছেন না? হ্যাঁ, জিপ করেই দেখাচ্ছি। হুম হুম, এটা এরকম হবে, পেজ থাকবে। আচ্ছা, আমি যদি এই যে ইয়াটা আছে এখানে মেনুটা যেটা এই সাইডে আসতেছে, আমি যদি চাই যে এগুলা এই রাইট সাইডে আসবে, তাহলে কি করব? লেফট সাইডে আসবে, সরি, এখন তো রাইটে আসতেছে। আমি চাচ্ছি যে এটাতে যখন হোভার করব এটা এই দিকে না, মানে লেফট। লেফট থেকে 0 করে দিলেই হবে না? আচ্ছা, হুম, এরকম হলেই চলবে। আচ্ছা, আর আরেকটা যদি আমি দেখি সেটা হচ্ছে স্লাইডার। হুম, এটা ঠিক আছে। এখন আমি যদি দুইটা করে দিতে চাই, তাহলে দুইটা বা চারটা দেওয়া যাবে না? হ্যাঁ, আমার এখানে রেসপন্সিভ, জি, এটা আইটেমস দিয়ে দেওয়া যাবে কিন্তু রেসপন্সিভ করতে, আচ্ছা, রেসপন্সিভ করতে পারতেছেন না। মানে আমি রেসপন্স অল কারেকশনের রেসপন্সিভের ব্যাপারটা বুঝি না। আচ্ছা আচ্ছা, ওইটাও আমরা আজকে দেখবো, ঠিক আছে। আর কি করেছেন, এটা হোভার? হোভারের কাজটা হুম, সুন্দর হয়েছে। আচ্ছা, আর বাকি যারা দিয়েছেন না, আমি, এটা হচ্ছে ওটার জন্যই করছিলাম আর কি, আমি আগে করে নাই তো। আচ্ছা সমস্যা নাই। যারা দিয়েছেন আমি আপনাদের ফাইলগুলো দেখব, ঠিক আছে। আগে আমরা স্লাইডারটা বানাই, বানানোর পর বাকি যে অ্যাসাইনমেন্টগুলো আছে এগুলো দেখব। আচ্ছা, এখানে আমার প্রথমে কি একটা স্ক্রিপ্ট ফাইল লাগবে। তো স্ক্রিপ্টটা আমি কল করে নিই।
তো একটা যে কোয়েরি আমি ডাউনলোড করি, সেটা হচ্ছে ডাউনলোড করেছিলাম আমি না, যে কোয়েরি .com/, আমি ডাউনলোড দিই। ডেস্কটপেই হোক, Ctrl+X করে এই জায়গাতে JS এর ভিতরে আমি দিয়ে দিব, দিয়ে দিলাম Ctrl+C করে কপি। আর এটা আমার JS ফাইলের মধ্যে এখানে আছে। তারপরটা যদি ডুপ্লিকেট করে দেই, কপি, সেভ দিয়ে আমি যদি এদের একটা ডেমো নিয়ে আসি, সেটা হচ্ছে এই যে বেসিক, এটা নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, পুরোটাই কপি করলাম, করে এই জায়গাতে দিলাম সেভ। আর এটা আমরা কপি করে কোনটা কিভাবে কাজ করতেছে এটা আমি দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে। আচ্ছা, এই জায়গাতে আমাদের কি স্ক্রিপ্টগুলো ক্লোজ করতে হবে। তারপর স্ক্রিপ্ট, সেভ দিয়ে যদি আমি রান করি, যে আমার 1 2 3 চলে এসেছে, ঠিক আছে। আচ্ছা, এটা যাক, এটা আপাতত আমাদের কমেন্টের মধ্যে রেখে দিই। স্লাইডার, আমরা একটা স্লাইডার বানাবো, সেটা হচ্ছে টেস্টিমোনিয়াল স্লাইডার। সেভ, ঠিক। আর এর ভিতরে আমাদের কি দিতে হবে, ডিভের মধ্যে আমরা ক্লাসের মধ্যে বলে দিতে পারি যে স্লাইড সিঙ্গেল দিতে পারি, ডিভ। আচ্ছা, তো আমি যদি এটার মধ্যে যাই, আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিব না, শুধুমাত্র এরকম একটা ইয়া বানানোর জন্য আমাদের কি করতে হবে, ধরেন যে একটা ব্যাকগ্রাউন্ড আমরা হ্যাশ ডিডিডি হিসেবে নিতে পারি, আর উপরে একটা পি ট্যাগের মধ্যে, তারপর কি এই ইমেজ, আর টাইটেল থাকবে, আর একটা কি কন্টেন্ট থাকবে, অর্থাৎ পি এর মধ্যে এইটুকু নিতে পারি বা স্পেনের মধ্যে। তো আমি সাপোজ এই কন্টেন্টটা কপি করলাম, করে এই জায়গার মধ্যে আমি বলে দিব প্রথমে হচ্ছে পি পেস্ট, পিটা ক্লোজ। আচ্ছা, আর এই ইমেজ আর এই কন্টেন্ট আমরা কি ডিসপ্লে ফ্লেক্স করে পাশাপাশি নিয়ে আসতে পারি না? সেটা কিভাবে, আমরা একটা ডিভ নিব, ক্লাস ইকুয়াল বলে দিব হচ্ছে স্লাইড ইমেজ, আর একটা ইমেজ নিয়ে আসি, এই ইমেজটাই আমরা নিই, সেটা হচ্ছে সেভ ইমেজ করে আমি ডেস্কটপের মধ্যে সেভ করলাম, Ctrl+X করে সেটা হচ্ছে ইমেজ, এখানে পেস্ট করে দিলাম। আর আমাদের এই যে এই দুইটা ডিলিট করে দিলাম। আচ্ছা, আর ইমেজের নেম কি আছে, সেটা হচ্ছে review1। ইমেজ সোর্সের মধ্যে আমরা বলে দেবো যে ইমেজ ফোল্ডারের মধ্যে এই ইমেজটা আছে, আর অল্টারনেটিভ টেক্সট মধ্যে ইমেজ
সেভ দিয়ে দিলাম, দিয়ে যদি রিলোড করি, এই যে আমার ইমেজ চলে এসেছে। তারপর কি করতে হবে, আমার একটা হেডিং আর একটা সাব হেডিং লাগবে। তো ইমেজের পরেই আমি বলে দিতে পারি, সেটা হচ্ছে H2 এর মধ্যে বা H4 এর মধ্যে, যে আব্দুল মতিন, এখান থেকে H4টা ক্লোজ। আর এর ভিতরে আমরা নিব একটা পি, এর মধ্যে বলে দিতে পারি যে স্টুডেন্ট। সেভ দিয়ে যদি রিলোড করি, এই যে এরকম চলে এসেছে। আচ্ছা, আর এটা স্টাইলটা করার জন্য আমাদের কি করতে হবে, ধরেন যে আমি এই যে স্লাইড সিঙ্গেল যেটা আছে এটা ধরেই তো কাজটা করতে পারি। কপি করে আর আমার স্টাইল ডট সিএসএসটা এখানে লিঙ্ক করে দেব লিঙ্ক ট্যাগের মাধ্যমে। লিঙ্ক রিলেশন ইকুয়াল হচ্ছে স্টাইল সিট, আর হাইপার রেফারেন্সের মধ্যে বলে দিব যে স্টাইল সিএসএস ডট দিয়ে এটা সর্বপ্রথম আমি একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড হ্যাজ ডিডিডি। সেভ দিয়ে যদি রিলোড করি, দেখি যে আমার কি আসে, এরকম। আচ্ছা, আর এর উপরে আমরা একটা কন্টেইনার ক্লাস নিয়ে নিতে পারি, সেটা হচ্ছে div class equal container। সেভ দিলাম, আর এটার উপরে কন্টেইনারের মধ্যে আমি বলে দিব হচ্ছে ম্যাক্সিমাম উইথ 1140 পিক্সেল, উইথ থাকবে আমার 100%, আর মার্জিন কি অটো। সেভ দিয়ে যদি রিলোড করি, এই যে এরকম চলে এসেছে। আর আমরা কালার আপাতত এই যে পি এর মধ্যে যেটা আছে এটা কালার দিব হচ্ছে আমরা গ্রিন। পি এর মধ্যে কালার হবে গ্রিন, আর এটার ফন্ট সাইজ 20 পিক্সেল দিতে পারি। সেভ দিয়ে যদি রিলোড করি, যে এরকম। আর আমরা এই যে ইয়াটা আছে এটার মধ্যে একটা প্যাডিং দিয়ে দিব, যে প্যাডিং 30 পিক্সেল, আর বক্স সাইজিং বর্ডার বক্স, মানে ওর যতটুকু উইথ ওইটার মধ্যে আবার কি এই 30 পিক্সেল করে প্যাডিং পেয়ে যাবে। পাইছে? আচ্ছা, এখন এখন আমাদের কি করতে হবে, যে এই ইমেজটা আর এটা পাশাপাশি নিয়ে আসতে হবে। তো এটা আমরা কিভাবে পাশাপাশি নিয়ে আসবো, সেটা হচ্ছে স্লাইড ইমেজ যেটা আছে এটার মধ্যে আমরা কি বলে দিতে পারি, যে ডিসপ্লে ফ্ল্যাক্স আর অ্যালাইন আইটেমস সেন্টার। সেভ দিয়ে যদি রিলোড করি তবে তো পাশাপাশি চলে আসবে, তাই না? এই যে পাশাপাশি চলে আসছে, অর্থাৎ কি এই পিটা সহ চলে আসছে পাশাপাশি। আচ্ছা, আর এই ইমেজটা আমরা ইয়া করতে পারি না, এই যে এই জায়গায় যে ইয়া করছে, এটা কিভাবে করব? হুম, বর্ডার রেডিয়াস 50% দেব। হ্যাঁ, আমরা বর্ডার রেডিয়াস কি 50% দিয়ে দিতে পারি। সেটা হচ্ছে যে ডট স্লাইড আইএমজির মধ্যে যেই ইমেজটা আছে এটার বর্ডার রেডিয়াস হবে 50%। সেভ দিলাম, সেভ দিয়ে যদি রিলোড করি, হ্যাঁ 50% দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর এটা যদি আমি সেন্টারে নিয়ে যেতে চাই, এখানে আমরা বলে দিতে পারি যে টেক্সট অ্যালাইন সেন্টার। সেভ দিয়ে যদি রিলোড করি, গেছে, এটা ডিসপ্লে ফ্লেক্সের জন্য কাজ করতেছে না। আচ্ছা, আমি যদি উইথ 100% করে দিই, না
আচ্ছা আপাতত অ্যালাইন কন্টেন্টস, সরি। আচ্ছা এখানেই থাক আপাতত। এখন আমি চাচ্ছি যে এটা কি দুইটা হবে এবং এটা স্লাইড হবে। তাহলে আমাকে কি করতে হবে? যারা স্লাইডারটা বানাইছেন অলরেডি বাসায় নিজে নিজে, তো এরপর আমাদের কি করতে হবে বলেন তো? এটা স্লাইড হবে, তো আমাকে কি কি করতে হবে আর? শোনা যায় আমার কথা? টটিনী সরকার, ট্রাই করেন নাই? আচ্ছা, আমরা এটার মতো করে এই যে এখানে যেই ক্লাসগুলো আছে ক্লাসগুলো এখানে বসাই। সেটা হচ্ছে এখানে অল কারোসেল, আর এখানে যে রেসপন্সিভের ইয়াটা আছে সেটা আমি কেটে দেই। কেটে দিয়ে এখানে ওয়ান বলে দিই। ওয়ান বলে দিয়ে যদি এখন রিলোড করি, আমি কি দুইটা করেছি ইয়াগুলো, এই যে স্লাইড স্লাইড আমাদের অবশ্যই কি দুইটা করতে হবে, তখন না একটা করে পাবে। সেভ দিয়ে যদি রিলোড করি, পাইছে? বাট ওই যে ইমেজ যেটা আছে ওটা কি হচ্ছে, হাইট 100% হয়ে যাচ্ছে। আচ্ছা এই জায়গায় আমরা বর্ডার রেডিয়াস যেটা 50% দিয়ে দিয়েছি, এখানে আমরা ইমেজের উইডথ দিয়ে দিব যে 50 পিক্সেল। সেভ দিয়ে যদি রিলোড করি তাও পাই। আচ্ছা কেটে যাচ্ছে, এখানে উইথ 100% করে দেওয়া আছে, তো তো আমরা ইম্পর্টেন্ট করে দিই, তাহলে তো পেয়ে যাচ্ছে, তাই না? এই যে সুন্দর স্লাইডার দেখা যায়। জি ভাইয়া। আচ্ছা এটা 100 পিক্সেল করে আমাদের ইম্পর্টেন্ট করে দিতে হবে। আমি কিভাবে বুঝলাম যে এটা ইম্পর্টেন্ট করতে হবে? আলী কাইসার ভাই, মানে প্রপার্টি চেঞ্জ করার পরেও যখন নিচ্ছে না, মানে মানে তখন এই জায়গায় দেখেন, চেঞ্জ করে। আমি কিন্তু ওদের যে ইয়াটা আছে, ওদের উইথ কি ইমেজের 100% দেওয়া আছে। উইথ 100% মানে কি, যে ওর মানে প্যারেন্টস ক্লাস যেটা আছে অর্থাৎ স্লাইড ইমেজ যতটা, ও কি ফুল অংশটা নিয়ে নিবে 100%। আর এটা কিন্তু এখন দেখেন আমি ওভাররাইট করেছি, ওদের যে উইথ 100% দেওয়া ছিল এটা কিন্তু কেটে গেছে। আর ইম্পর্টেন্ট দিছি এই কারণে কি আমাদের তার প্রায়োরিটিটা বেশি পাচ্ছে। আচ্ছা এটা গেল কাজ। এখন আমি চাচ্ছি যে এটা কি দুইটা করে আসবে, তাইলে কি করতে হবে আমার? আচ্ছা আমি আর কয়েকটা বাড়াই, সেটা হচ্ছে এখান থেকে এই স্লাইড সিঙ্গেল যে ক্লাসটা আছে এটার স্টাইলটাই তো সব জায়গায় হবে, তো এটাই আমরা কি ডুপ্লিকেট করে দিব। করে এখানে যদি আমরা এখন এই রেসপন্সিভটা আপাতত বাদ দেই এখান থেকে, আর এটার উপরে যদি বলি যে আইটেমস কয়টা হবে, দুইটা হবে। সেভ দিয়ে যদি রিলোড করি, এই যে দুইটা হয়ে গেছে, হয়েছে স্লাইডার। আচ্ছা এখন আমি চাচ্ছি যে এই যে এটা বিভিন্ন ক্লায়েন্টের কাজে লাগবে এরকম না, সেটা হচ্ছে আমার যে ইমেজটা আছে, ঠিক আছে, এই ইমেজটা আমি এই জায়গায় বসাবো। সেটা অর্থাৎ এই যে ইয়াটা আছে এখানে আমি একটু প্যাডিং দিই উপরে, প্যাডিং টপ 100 পিক্সেল। সেভ দিলাম, দেওয়ার পর যদি রিলোড করি, এই ইমেজটা এই জায়গায় থাকবে, এই অর্ধেকটা নিচে থাকবে অর্ধেকটা উপরে থাকবে, নিয়ে যাওয়া যাবে। এটা কিন্তু সিএসএস এর কাজ, এখানে ইয়ার কোনো কাজ নেই, মানে কারো পজিশন দিয়ে ভাইয়া। হ্যাঁ আমাদের কি পজিশন দিয়ে করতে হবে, তাই না? আচ্ছা আমরা ওইটা করার একটু ট্রাই করি, সেটা হচ্ছে এখানে কি অটো প্লে ট্রু করে দেওয়া আছে, আমরা অটো প্লে ফলস করে দিই। অটো প্লে ফলস, এটা তো দেখেন নাই আপনারা যে আমরা যে স্পিড, গত ক্লাসে স্পিডটা প্রবলেম হচ্ছিল না, যে আমি 1 সেকেন্ডের মধ্যে কিভাবে এটা চেঞ্জ করতে পারি। সেটা হচ্ছে আমি যদি এখান থেকে অপশনের মধ্যে যাই, দেখি যে কি অপশন দেওয়া আছে। লুপ, সেন্টার, মাউস ড্রাগ, নিচের দিকে যাই, সেটা হচ্ছে অটো উইথ ফলস, নেভ রিওয়াইন্ড, নেভ টেক্সট, স্লাইড বাই, স্লাইড ট্রানজিশন, ডটস।
ডটস কোনগুলা? এই যে ডটস হচ্ছে এগুলা, এই যে নিচে নিচে, আর নেভ হচ্ছে এটা। আর এটা আমরা কি ধরে ধরে ডিজাইন করে দিতে পারবো না? এটা যদি ফন্ট সাইজটা আমি বাড়াইতে বলি বা এটার কালারগুলো যদি চেঞ্জ করতে বলি, আপনারা করতে পারবেন? এটা নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট দিব আমি। সেটা হচ্ছে এই যে অটো প্লে। অটো প্লে কি ডিফল্ট অবস্থায় ফলস আছে, তো আমি এটা ট্রু করে দিই। সেটা হচ্ছে এখান থেকে ফলস আছে, আমি ট্রু করে দিই। আর এইটা এই যে অটো প্লে টাইম আউট, অর্থাৎ মানে কতক্ষণ পর পর এটা স্লাইড হবে। আমি যদি এই জায়গায় বলে দিই যে এটা কি 1000 হচ্ছে 1 সেকেন্ড, আমি যদি 100 করে দিই, দিয়ে যদি রিলোড করি, হয়? আচ্ছা, আমি যদি 1 সেকেন্ড করে দিই, সেটা হচ্ছে 1000 করে দেওয়ার পর যদি আমি রিলোড করি, এই 1 আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের আরেকটা কাজ করা উচিত। সেটা হচ্ছে আমি যখন মাউস নিয়ে যাব স্লাইডারের উপরে, এটা কি তখন স্লাইড হবে না। এটা আমরা বুটস্ট্র্যাপে দেখেছিলাম মনে হয়, যে যখনই মাউসটা নিয়ে যাচ্ছি তখন কি স্লাইড হচ্ছে না আর। অর্থাৎ আমি এগুলো পড়ে দেখবো যে কি কি লিখেছে, এটা তো আমার একটু সময়ের দরকার, বাট এটা যদি এভাবে তাড়াতাড়ি স্লাইড হয়ে যায় তাহলে তো ভিজিটর পড়তে পারবে না। তো এটার জন্য ওরা অপশন দিয়ে রাখছে, সেটা হচ্ছে এই যে এখানে যে অটো প্লে হোভার পাউজ, ওদের এটা ডিফল্ট ভাবে কি দেওয়া আছে। আচ্ছা, আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে দেখছিলাম না এই যে বুলিয়ান কি কি, একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস, ডাটা টাইপের মধ্যে দেখেছিলাম, খেয়াল আছে? তো এটা যদি ডিফল্ট ভাবে ফলস থাকে তাহলে আমাদের কি করে দিতে হবে, এই যে এটা ধরতে হবে, ধরার পর আমি একটা কমা দিয়ে এর মধ্যে বলে দিব যে এটা কি হবে, ট্রু, দিয়ে যদি সেভ করি, দেওয়ার পর যদি রিলোড করি, দেখেন এটা 1 সেকেন্ড পর চেঞ্জ হচ্ছে। আর আমি যদি এখন মাউসটা নিয়ে যাই, এখন কিন্তু আর চেঞ্জ হচ্ছে না, তাই না? তৈবুর রহমান আছেন ক্লাসে? আলী কায়সার ভাই? জি ভাইয়া, চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, বুঝতে পেরেছেন তো না? জি, বুঝতে পেরেছি। আচ্ছা, বাসায় যখন করবেন না একটু প্রবলেম ফেস হইতে পারে, বাট একবার নিজে করলে পরে নিজে নিজেই মানে সম্পূর্ণটা করতে পারবেন। এখন যেটা কাজ আমার হচ্ছে সেটা হচ্ছে আমি চাচ্ছি যে এই ইমেজটা এখানে উপরে নিয়ে যাব। তো এটা করার জন্য আমি আপাতত এই যে অটো প্লে যেটা আছে এটা আমি ফলস করে দেই, আর এটা আমার আপাতত লাগবে না, ঠিক আছে? এটা করার জন্য আমরা কি করব, এই যে ইমেজটা আছে সেটা হচ্ছে আমরা আলাদা একটা ক্লাসের মধ্যে নিতে পারি সেটা ইমেজটা। অর্থাৎ এখানে নিচে এটা থাক, আচ্ছা এখানে একটা ক্লাসের মধ্যে বলে দিতে পারি না, এই সব জায়গায় ইমেজটা বাদ দিয়ে আমরা এখানে বলে দিব যে ডিপ ক্লাস, যে টপ ইমেজের মধ্যে আমরা ডিপটা ক্লোজ করব। ক্লোজ করে দেওয়ার পর এই জায়গাতে আমাদের কি দিতে হবে, ইমেজ সোর্স দিব। এটা কোথায় ছিল, ইমেজলেস রিভিউ 1.jpg, রিভিউ 1.jpg এরকম না? সেভ দিয়ে যদি আমি এখন রিলোড করি, আচ্ছা ইমেজটা পাচ্ছে না, আমার স্পেলিংটা হয়তো বা ভুল গেছে। কপি করলাম, কপি করে এটার মধ্যে বসাই দেব, সেভ দিয়ে যদি রিলোড করি, আচ্ছা এটা পেয়ে যাচ্ছে। আর এই যে টপ ইমেজ যেটা আছে এটার মধ্যে আমরা বলে দিব যে এটা এখানে ডট, অর্থাৎ আমরা নির্দিষ্ট আমাদের কি একটা উইডথ দিয়ে দিব যে 100 পিক্সেলে এটা কি উইডথ থাকবে। এখন যদি রিলোড করি, ওকে। তো এখন আমরা কোনটাকে পজিশন রিলেটিভ করব আর কোনটাকে পজিশন অ্যাবসলিউট করব? হুম, বলতে পারবেন না? ভাইয়া বক্সটাকে রিলেটিভ আর ইমেজটাকে, টপ ইমেজটাকে অর্থাৎ এই যে স্লাইড সিঙ্গেল যেটা আছে এটাকে আমরা রিলেটিভ করব, তাই না? আর টপ ইমেজটাকে অ্যাবসলিউট করলেই তো হইলো।
আচ্ছা, তো এখানে আমি পজিশন রিলেটিভ রিলেটিভ, আর এটা যেই টপ ইমেজ যেটা আছে কপি করে এটাকে আমরা কি পজিশন অ্যাবসলিউট করবো, তাই না? জি অ্যাবসোলুট, সেভ দিলাম। সেভ দেওয়ার পর যদি আমি রিলোড করি, হ্যাঁ, এটা এখন জাস্ট কি আমাদের অবস্থানটা বলে দিতে হবে, তাই না? যে এই যে টপ ইমেজ যেটা আছে এটা কি টপ থেকে 0, আমরা যদি মাইনাস করি এটা, আর লেফট থেকে 50%, তাহলেই তো মিডিলে আসার কথা। এখানে এটা কেটে যাচ্ছে কেন? আবার ফ্লো হিডিং করা আছে হিডেন মনে হয়। ওভারফ্লো হিডেন করে দেওয়া আছে, তাই না? সেটা হচ্ছে এই যে কন্টেইনারের মধ্যে কি আছে, ওভারফ্লো হিডেন আছে না? এটা হচ্ছে আমরা যদি এই যে কন্টেন্ট, আচ্ছা আমার এখানে কথাই ওল্ড কারোসেল ক্লাসটা কই নিয়েছি আমি, স্লাইডার নামে যে একটা ক্লাস নিলাম, স্লাইড সিঙ্গেল স্লাইড নামে কোনো ক্লাস পেয়েছে এই জায়গায়? আচ্ছা, সেটা হচ্ছে আমরা এই জায়গাতে একটা ক্লাস নিয়েছিলাম না, স্লাইডার। আমরা যদি এটার মধ্যে একটু ইয়া দিই, যে প্যাডিং টপ 100 পিক্সেল, সেভ দিয়ে যদি রিলোড করি, আচ্ছা এবার এটা ইন্সপেক্ট এলিমেন্ট করে ওই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে টপ ইমেজটা টপ থেকে -5% যায়। আচ্ছা, এটা এখন খুঁজে বাই করতে হবে যে কোথায় কি ওভারফ্লো হিডেন দেওয়া আছে, কারণ এটা কি কেটে যাচ্ছে, অর্থাৎ এই যে এটা যে উইডটা আছে আমরা যদি এই জায়গায় রিলেটিভ করে দেওয়া আছে, তো এই জায়গাতেই আবার কি ওভারফ্লো হিডেন দেওয়া আছে। আর ওভারফ্লো হিডেনটা কেটে দিলে কি হচ্ছে, সাইডের গুলো দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা আপনারা কি বাসায় চেষ্টা করবেন যে এই ইমেজটা এখানে কিভাবে নিয়ে আসা যায়, ওভারফ্লো হিডেন বা এটা কি কিভাবে বাদ দিয়ে করতে হবে, এটা আপনারা দেখবেন। এটা করতে পারার কথা, আমি করতে পারবো। হুম, টপ ইমেজ ক্লাসটা ওভারফ্লো হিডেন করে দিলে হওয়ার কথা না, অথবা ডিসপ্লে ব্লক করে দিলে। কোনটা? এই যে টপ ইমেজটা? যে এই ক্লাসটা আচ্ছা, সেটা হচ্ছে আমরা যদি টপ থেকে 0 করে দিই, মাইনাস করে দিই, আর ওভারফ্লো কি করব, হিডেন ডিসপ্লে ব্লক, না এটা হবে না। এইটা আপনাদের একটা কাজ থাকলো, সেটা হচ্ছে এই যে ইমেজটা এই জায়গায় সেন্টারে নিয়ে আসবেন, আনা যাবে? আচ্ছা ভাইয়া, আরেকটা কাজ করা যায় না, উপরে আরেকটা বক্স নিয়ে ওইটার সাপেক্ষে যদি পজিশন রিলেটিভ অ্যাবসলিউট করি? না, এটা তো ভিতরেই রিলেটিভ করে দেওয়া আছে, এর ভিতরে যে ক্লাসটা আছে এটার উপরে ডিপেন্ড করে ইয়া করতেছে। আপনারা দেখবেন একটা একটা করে যে কোথায় চেঞ্জ করলে কি হয়। আমি তো এই কোডটুকু আপনাদের দিয়েই দিব, তাই না? করতে পারবেন না? না করতে পারলে আমি আপনাদের ইয়া করে দিব, এটা ঠিক করে দিব। আর করতে পারার কথা, আমি পজিশন রিলেটিভ অ্যাবসলিউট আপনাদের অনেকভাবে অনেকবার বুঝাইছি, তাই না? আচ্ছা, এখন আমি রেসপন্সিভের মেথডটাতে যাই। এটা যদি এখন আমি যাই 991 এ, এখানে কি এই যে দুইটা করে দেখাচ্ছে এখন। আচ্ছা, এখানে দুইটাই দেখাক, সেটা হচ্ছে 767 এ যখন আমি যাব তখন কি আমি চাচ্ছি যে এটা একটা করে দেখাবে, তাহলে আমাকে কি করতে হবে? আমি যদি যাই এখান থেকে ডেমোজ, আচ্ছা এই রেসপন্সিভে যদি আমি ক্লিক করি, ক্লিক করে দেওয়ার পর কি আছে এই জায়গায়, এই যে রেসপন্সিভ দিয়ে আমি যদি স্ক্রিনের সাইজটা বলে দিই, অর্থাৎ এই যে নিচে কিভাবে, যে আমরা যেখানে কোডটা করেছি ওটার নিচে বলে দিব যে একটা ইয়া দিয়ে রেসপন্সিভ, তাই না? এখানে স্ক্রিন সাইজ কত, আমি যদি 991 দেই, দিয়ে যদি এখানে বলে দেই সেটা হচ্ছে কত আইটেমস, এখানে আইটেমস আছে দুইটা, আমরা এখানে কি বলবো যে আইটেমস হয়ে যাবে
একটা সেভ দিয়ে যদি এখন রিলোড করি, এটা কত 767-তে, সরি আমি 991 দিয়েছি, সেটা হচ্ছে 767-তে যখনই আসবে তখন কি একটা আইটেম হয়ে যাবে। আমি যদি রিলোড করি, এই যে একটা হয়েছে। আচ্ছা আমি যদি চাই যে 420-এ আমার সরি এই জায়গায় এখানে দুইটাই থাকবে, এখন কেউ একজন বলেন আমাকে যে আমি 420-এ এটা কি একটা নিয়ে আসবো, তাহলে কি করতে হবে আমার? ওইটাই নিচে কপি কমা করে ওটা 420 করে দিলে যাবে। একটা কমা দিয়ে আমরা এখানে বলে দিতে পারি না যে এটা যখন আবার কি 420-তে আসবে তখন আইটেমস কি হবে, একটা হয়ে যাবে। সেভ দিলাম, দিয়ে দেওয়ার পর যদি আমি রিলোড করি, দেখেন 767-তে দুইটাই থাকতেছে। আমি যদি 420-তে যাই তখন আবার কি একটা করে দেখাচ্ছে। হ্যাঁ, টটেন হিসেবে আপনি বুঝতে পেরেছেন? হুম, যদি ইয়াতে যাই, যে কোয়েরি W3 স্কুলসের মধ্যে, আর এখান থেকে আমি হাইট শো, এই যে টু গোল যেটা আছে, দেখেন দেখা যায় আমার স্ক্রিন, দেখা যায়, কথা শোনা যায়। জি ভাইয়া, এখন শোনা যাচ্ছে, এতক্ষণ ছিল না আর কি। না, এতক্ষণ আমি একটু বাইরে গেছিলাম। সেটা হচ্ছে এই যে টু বল বিটুইন যেটা আছে, আমি এটাতে ক্লিক করতেছি, এটা কি হাইড হয়ে যাচ্ছে টেক্সটগুলা, আবার ক্লিক করতেছি, আবার কি দেখাচ্ছে। তো আমরা কিন্তু জাভাস্ক্রিপ্ট দেখেছিলাম, ফর্ম ভ্যালিডেশন দেখেছি, তারপর তার আগে দেখেছি যে আমরা ক্লিক করলে কি হবে, এই যে বাটনটা আছে এটাতে ডিফল্ট ভাবে কি লেখা থাকবে, সেটা হচ্ছে আমি আপনাদের দেখাই দিই। এখানে মানে আমি ইয়া না দিয়ে এখানে ডিফল্ট ভাবে থাকবে হচ্ছে হাইড এরকম। বাট কি যখনই আমি হাইডে ক্লিক করতেছি তখন এই কন্টেন্টগুলো কি হয়ে যাচ্ছে, হাইড হয়ে যাচ্ছে না? তো যখনই হাইড হয়ে যাবে তখন আবার আমার এই বাটনের মধ্যে দেখানো উচিত ছিল কি, এখানে থাকবে শো। যখনই আবার আমি এখানে শোতে ক্লিক করব তখন কি আবার এটা দেখাবে। বুঝতে পেরেছেন আমি কি করতে বললাম? জি ভাইয়া বুঝছি, চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এখন মানে করতে পারবেন না। অর্থাৎ আমি যদি ক্লাস 16-এর মধ্যে দেখি, সেটা হচ্ছে জ্যাকোয়েরির মধ্যে, এই যে হাইড ইমেজে যখনই ক্লিক করতেছি এখানে তখন কি আমার দেখাবে হচ্ছে শো ইমেজ। করা যাবে এটা মধ্যে, আপনি ইয়া করেন, সেটা হচ্ছে নিউ অ্যাসাইনমেন্টের মধ্যে আমি বলে দিলাম যে যে কোয়েরি টেক্সট চেঞ্জ, আর আজকের ডেটটা দেওয়া আছে সেটা হচ্ছে 24/11/2020। এই জায়গাতে অ্যাসাইন করে দিবেন, ফাইলটা অবশ্যই জিপ করে দিবেন। হ্যাঁ, আহমেদ রাজীব, আপনি করতে পারেন নাই? ভাইয়া করছি, এখন একবার যদি ক্লিক করে শো হয়, আবার হাইড হয় না, চেঞ্জ হয় না, আবার মানে প্রথমবার চেঞ্জ হয়, পরেরবার চেঞ্জ হয় না। আচ্ছা, আমি একটু দিয়ে একটু দেখেন ভাইয়া। হুম, দিয়ে দেন। ভাইয়া দিয়েছি। আচ্ছা,
হুম, যখন এই ইয়াতে ক্লিক করা হবে তখনই কি পারফেক্ট। কিভাবে করলেন এটা? স্ক্রিপ্ট। আচ্ছা, এটা যদি আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি, আচ্ছা এখানে এই হাইড করা হয়েছে, আবার কি শো করা হয়েছে। আচ্ছা, মিলাইছেন আর কি কোনো মতো করে, তাই না? আচ্ছা, হাইডে ক্লিক করতেছি, শো ঠিক আছে। শোতে ক্লিক করলে চেঞ্জ হয়। এখনো না খুলতেছে না ভাইয়া। আচ্ছা, আপনার এটার মধ্যে স্ক্রিপ্ট আছে তাই না? জি হ্যাঁ, হাইডের মধ্যে কি হবে, ঠিক আছে, যে ফাংশনটা যখনই হবে তখনই এই তো করে ফেলেছিলেন। আচ্ছা যাই হোক, আমি তাহলে করে দিই এটা। আমরা কি অন ক্লিক ফাংশনের মাধ্যমে এই কাজটা করতে পারি। তো আমি এখান থেকে একটা ইমেজ দিই, ধরেন যে ইনার ইমেজটা আমি নেব, নেওয়ার পর আমাদের 17 নাম্বার ক্লাসে এখানে আমি একটা ফোল্ডার বানাবো, সেটা হচ্ছে যে কোয়েরি হাইড শো বা টুগল নামে। এখানে ইমেজটা দিয়ে দিলাম, ইমেজটা ইমেজ ফোল্ডারের মধ্যে রাখি, সেটা হচ্ছে ইমেজ। আচ্ছা, আর এখান থেকে আমার জেএস থেকে আমি এই যে কোয়েরি ফাইলটা আমাদের লাগবে, তো এটা নিয়ে যাই। আর একটা ইন্ডেক্স ডট ভাইয়া কনফ্লিক্ট দিয়ে ট্রাই করছিলাম কিন্তু হয় না। হ্যাঁ, অন ক্লিক দিয়েই করা যাবে, আমি অন ক্লিক দিয়ে দেখাবো। সেটা হচ্ছে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করলাম, আর এখান থেকে আমি একটা স্ট্রাকচার নিয়ে আসি, সেটা হচ্ছে এটা নিয়ে আসি, কপি করে পেস্ট। আচ্ছা, সেটা হচ্ছে এই দুইটা বাটন নিয়েছিলাম। আচ্ছা, আমি একটাই বাটন নেব, সেটা হচ্ছে কন্টেনারটা থাক আমার, আর স্ক্রিপ্টটা হচ্ছে আমার কি, হ্যাঁ এখানেই। আচ্ছা, আর এটা আমি ইনলাইন স্টাইল করতে পারবো না, আপাতত জাস্ট নতুন করে ফাইল বানালাম না, এখানেই আমি দিয়ে দিলাম যে কন্টেইনারের একটা উইথ দিব, সাপোজ ম্যাক্সিমাম উইথ দিব হচ্ছে 991 পিক্সেল উইথ 100% মার্জিন অটো। এটা গেল, আর এটার উপরে একটু প্যাডিং দিই, সেটা হচ্ছে প্যাডিং টপ 50 পিক্সেল। এখন এর ভিতরে আমি একটা অ্যাঙ্কর নিতে পারি, সেটা হচ্ছে হাইপার রেফারেন্সের মধ্যে বলে দিব যে হেক্স, তারপর কি এই জায়গাতে আমার লেখা থাকবে হচ্ছে হাইড এ, আর এটা একটু স্টাইল দিয়ে দিতে পারি যে এ ডিসপ্লে ইনলাইন ব্লক প্যাডিং 15 পিক্সেল ব্যাকগ্রাউন্ড ব্লু কালার হবে হচ্ছে হোয়াইট, সেভ দিয়ে দিলাম। আর টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। যাই হোক, এগুলো আমরা পারি, সেটা হচ্ছে, আর এখান থেকে টুগল। আচ্ছা,
এখন যদি এটা রান করি আর ইমেজটা নিয়ে আসি আমি, সেটা হচ্ছে img সোর্সের মধ্যে বলে দিব যে ইমেজ ফোল্ডারের মধ্যে ইমেজের নেমটা কি, এখান থেকে যদি দেখি team1.jpg কপি স্ল্যাশ সেভ ইমেজ দিয়ে দিলাম। আর এখন যদি এটা রান করি আমি, এই যে আমার ইমেজ পেয়ে গেছে। আর যখনই আমি এই হাইডে ক্লিক করব তখন কি হবে, আচ্ছা এটা আর ইমেজ নামে যে ইয়াটা আছে এটা আমি ডিসপ্লে ব্লক করে দিই, ইমেজ তাহলে এটা এই উপরেই থাক, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমরা টুগলের মাধ্যমে করতে পারি যে যখন এটাতে ক্লিক করব এটা কি হাইড হয়ে যাবে, আবার যখন ক্লিক করব এটা শো হবে। তো ওইটা করার জন্য আমাকে কি করতে হবে প্রথমে, সেটা হচ্ছে আমি এখানেই লিখতেছি যে স্ক্রিপ্ট ফাইলটার মধ্যে কি হবে, এখানে প্রথমে বলতে হবে না যে ডকুমেন্ট তারপর কি ডট রেডি ফাংশন, ফাংশনের মধ্যে আমাদের কি বলতে হবে যে যখনই এর মধ্যে একটা ইয়া দিতে পারি, সেটা হচ্ছে ক্লাস, ধরেন যে আমি টাচ নামে একটা ক্লাস নিলাম, যখনই কি হবে, শোনা যায় আমার কথা, টাচ ক্লাসটা কল করে হ্যাঁ এটার মধ্যে আমাকে বলে দিতে হবে যে যখন এটার মধ্যে আমি ক্লিক করব তখন কি হবে, এর ভিতরে একটা ফাংশন হবে, তাই না। ওটা হাইড হয়ে যাবে। আর এখানে আমরা বলে দিব যে যে আইএমজিটা আছে, সরি এর সামনে একটা ডলার সাইন দিয়ে আমরা আইএমজি এটা কি হয়ে যাবে, টুগল হবে। আর এটা এখানে আমরা একটা ট্রানজিশন দিলাম 200 দিয়ে যদি সেভ করি, যদি রিলোড করি, যে যখনই হাইডে ক্লিক করব তখন কি হচ্ছে, হাইড হয়ে যাচ্ছে, শো। আচ্ছা, এখন আমরা যেটা করতে চেয়েছিলাম যে যখনই এটার মধ্যে ক্লিক করা হবে এটার এইচটিএমএলটা ইনার এইচটিএমএলটা কি হবে, শো হয়ে যাবে, তাই না। আচ্ছা, তো এটা করার জন্য আমরা কি করতে পারি, আচ্ছা এখানে একটা অন ক্লিক ফাংশন নিতে পারি, সেটা হচ্ছে অন ক্লিক, সরি ইকুয়ালের মধ্যে আমরা বলে দিতে পারি যে মাই ফাংশন সেভ, তাই না, ঠিক আছে। তো এর নিচে এই যে স্ক্রিপ্টে এখানে নিচে বলবো আমরা যে কি হবে, আর আর এখানে একটা আইডি নেই, সেটা হচ্ছে আইডির মধ্যে বলে দেই যে হাইড। আচ্ছা, এটার যে ইনার এইচটিএমএলটা আছে এটা আমরা কিভাবে ধরতে পারবো, একটা ভেরিয়েবলের মধ্যে ধরেন যে আমি বলতে চাচ্ছি যে ভেরিয়েবল নেম, বা হ্যাঁ ভেরিয়েবল নেম দিলাম, মানে এর এই এই ক্লাসের মধ্যে যে এই হাইড লেখাটা আছে এটা আমরা কিভাবে পাবো, আহমেদ রাজীব, আইডি দিয়ে পাবো, document dot get element by id গেট এলিমেন্ট বাই id আইডি, আইডি hash hide আচ্ছা এখানে হ্যাশ দিতে হবে না, যখনই আমি আইডি লিখবো তখন কি আচ্ছা আচ্ছা তখন পেয়ে যাবে না, সেটা হচ্ছে আমি হাইড দিয়ে দিলাম। এখন আমি এখানে একটা কন্ডিশন দিতে পারি, কিভাবে, যে ইফ, if হ্যাঁ এই যে যেটা ইয়া আছে, কোন ইয়ার মধ্যে নিয়েছি আমি এটার, তো এখানে আমরা বলে দিতে পারি নেম, নেম ডট ভ্যালু না, আমি বলে দেবো যে এটার ইনার এইচটিএমএল, ইনার আচ্ছা ইনার এইচটিএমএল এ যদি কি থাকে, ইকুয়াল ইকুয়াল যদি হাইট কথাটা থাকে, আর এটা অবশ্যই আমাকে কি এই ফাংশনটার ভিতরে লিখতে হবে না, প্রথমে হচ্ছে ফাংশনটা বলে দিতে হবে, সেটা হচ্ছে যে মাই
না না, ফাংশন লিখতে হবে এভাবে, তারপর কি মাই ফাংশন। মাই ফাংশন দিয়ে তো এর ভিতরে দিতে হবে যে যখনই এটাতে ক্লিক করা হবে ও কি করবে, প্রথমে হচ্ছে এই যে এটা ধরবে যে ওর ভিতরে কি আছে। তো আমরা এই ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডির মধ্যে ধরলাম, আর এখানে বলে দিলাম যে নেম ডট ইনার এইচটিএমএল এ যখনই লেখাটা হাইড থাকবে, এটা কি এখন এটা চেঞ্জ করতে পারবো না আমরা, যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি হচ্ছে আবার আমরা কিটাকে ধরবো, এখানকার এই আইডিটা আমাদের ধরতে হবে। হাইডে শো শো হাইডের মধ্যে ইনার এইচটিএমএল এ কি দিব আমরা, এখানে হবে কি শো, আর এলসে দিলে যাবে। আর এলস এর মধ্যে বলে দিব যদি আবার না থাকে তখন আমরা কি দেখাবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এটাই দিব। মানে তখন আবার যদি মানে এখানে আবার হাইট দেখাবে, যদি এটা সমান মানে প্রথমে যদি হাইট থাকে, মানে যখনই ক্লিক করবে সে এখানে যদি দেখে যে হাইট লেখাটা আছে, সাথে সাথে ও কি করবে যে শো লেখাটা দেখাবে। আবার যদি হাইট লেখাটা না থাকে তখন কি দেখাবে, অর্থাৎ আমি যদি রিলোড করি দেখেন তখন বুঝতে পারবেন। এখন আমি যদি হাইটে ক্লিক করি তখন কিন্তু শো হয়ে যাচ্ছে, আবার যদি আমি শোতে ক্লিক করি ও কিন্তু হাইড হয়ে যাচ্ছে। বুঝেন না মনে হয় না? আচ্ছা আমি আরেকটু আমি ডকুমেন্ট ডট দিতে ভুলে গেছিলাম, ফাংশনটা খুঁজছিলাম, ডকুমেন্ট ডট এটা দিতে ভুলে গেছি। হ্যাঁ এই দেখেন এখন এটার মাধ্যমে আমরা আর কোথায় কি করতে পারি আপনাদের ধরেন যে এই কাজটা, আচ্ছা আমি যদিও দেখাইলাম আরেকবার দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের তাহলে প্রথমে কি করতে হবে, যে এই জায়গায় আমরা একটা ফাংশন বানাবো, যে এটা চেঞ্জ হবে কখন, এটাতে ক্লিক হবে তখন তো চেঞ্জ হবে তাই না, তার আগে তো আর চেঞ্জ হবে না। তো আমরা এখানে একটা ফাংশন দিয়ে দিতে পারি, সেটা যে কোনো নামে হইতে পারে। তো আমি ফাংশনটা দিয়ে আমাকে প্রথমে বলতে হবে যে ফাংশন কি মাই ফাংশন, আমি যেই নামটা দিয়েছি এখানে এই ফাংশনের নেমটা, এটা আমি কপি করে অনেক দিয়ে দিতে পারি, যে এখানে এটা দিলাম, দেওয়ার পর তারপর এর মধ্যে কি ইয়া আছে, মানে টেক্সটটা কি আছে ডিফল্ট ভাবে, এখানে তো অন্য কিছু থাকতে পারে। ধরেন যে এখানে যদি 1 থাকতো, আমি কি করতে চাচ্ছি 2 করতে চাচ্ছি, তাহলে কিভাবে করব, যে যখনই আমি ক্লিক করব এখানে 2 হয়ে যাবে, আবার ক্লিক করব তারপর আবার 1 হবে, এটা করা যাবে? হুম, একটা ভ্যারিয়েবল ধরতে হবে, যে ভেরিয়েবল ভেরিয়েবল কল করা লাগবে। মধ্যে আমরা আগে কি কি ধরবো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি হাইট বাই আইডি, এর মধ্যে আমাকে কি দিতে হবে, হাইট। হাইড। তো আমরা ধরে ফেললাম, ধরে ফেলে আমরা কি বলবো যে ইফ, ইফের মধ্যে কি বলবো আমরা, সেটা হচ্ছে এই যে নেম ইনার এইচটিএমএল এ যদি ইকুয়াল ইকুয়াল 1 হয় তাই না, জি আর এটা আমরা ইয়ার মধ্যে দিব, সেটা হচ্ছে কোটেশনের ভিতরে, যে 1 হয় তখন কি হবে, যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই যে এখানে যে আইডিটা আছে হাইডের মধ্যে, হাইডের মধ্যে কি হয়ে যাবে, ইনার এইচটিএমএল এর মধ্যে ইকুয়াল টু 2 হয়ে যাবে, 2 সরি মানে 1 আছে 2 হয়ে যাবে। আর এলস এর মধ্যে আমরা বলবো document dot get inner html by id height dot inner html equals to 1, এখানে 1 দিয়ে দিলাম, সেভ দিয়ে যদি এখন আমি রিলোড করি 1 দেখাচ্ছে, আমি যখন ক্লিক করতেছি তখন কি হয়ে যাচ্ছে 2 হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? আচ্ছা আমি গত ক্লাসে আপনাদের একটা মেনু দেখাইছিলাম তাই না, সেটা হচ্ছে আমি যদি ক্লাস 16 এর মধ্যে যাই, সেটা হচ্ছে এই যে মোবাইল মেনু, আর এটা যদি আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি করে এখানে এফ এ বার ছিল। আচ্ছা আমি এই আইকনটার নেমটা একটু চেঞ্জ করব, সেটা হচ্ছে ফন্ট অসম, আমরা তো এটা 4.7 ইউজ করেছিলাম। আচ্ছা এখান থেকে আমি আইকনসে যাব, সেটা হচ্ছে ডাউন
এই যে chevron down, আমি এটা কপি করে পেস্ট করলাম, সেভ। সেভ দিয়ে যদি এখন আমি রিলোড করি, সেটা হচ্ছে ফাইলটা কই, ফাইল থেকে এই হচ্ছে আমার, হ্যাঁ এই যে এটাতে ক্লিক করলেই তো এখন কি এটা নিচে নামতেছে, তাই না? দেখা যায়? জি ভাইয়া। আচ্ছা, আমি চাচ্ছি যে আমি যখনই এটাতে ক্লিক করব, এখানে এই আইকনটা থাকবে না, তখন আবার কোনটা থাকবে? এই যে আপ নামে যে আইকনটা আছে, অর্থাৎ আপ কোনটা, এই যে এটা, যখনই আমি এটাতে ক্লিক করব, এই আইকন কি এটা সরে এই আইকনটা হবে। এটা কি করা যাবে? এখন করতে পারবেন? জি ভাইয়া, এটা পারা যাবে। হ্যাঁ, মানে ওই একই নিয়মে করতে হবে, জাস্ট কি, তো ওইটা আপনারা বাসায় করার ট্রাই করবেন যে কিভাবে, মানে আমি ক্লিক করলে নিচেরটা উপরে চলে যায়। দেখেন খুব সিম্পল একটা কোড, বাট কি এটা বুঝতে পেরেছেন? এটা খুব সিম্পল বলা যাবে না, অনেক ডেভেলপার আছে, আপনি যাই বলবেন যে ভাই এখানে কি করা হয়েছে আমাকে একটু বুঝাই দেন, উনি কিন্তু বুঝাই দিতে পারবেন না আপনাকে। আর এটা যদি আপনি বুঝে করেন, তাহলে কি খুব সহজে করা যাবে না? জি ভাইয়া। আচ্ছা, আমি আপনাদের এই যে jQuery প্লাগইন শুধুমাত্র কি দেখালাম, ওল্ড কারুসেলটা, তাই না? আরও তো অনেক প্লাগইন আছে, আপনারা এগুলো পাবেন কোথায়? সেটা হচ্ছে jQuery স্ক্রিপ্ট লিখে যদি আমি সার্চ করি গুগলের মধ্যে, jQuery স্ক্রিপ্ট, তারপর আছে কি এই যে jQuery script .net, এটাতে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন কত jQuery প্লাগইন আছে। সেটা হচ্ছে অ্যানিমেশনের 923টার মতো আছে, আর স্লাইড শোর মধ্যে আছে 298টা, অনেক। তো এখান থেকে আমরা যেহেতু স্লাইডার দেখেছি, তো আমি স্লাইডারের মধ্যেই আমি ক্লিক করতেছি, স্লাইড স্লো। আর এখানে দেখেন যে এই স্লাইডারটা যদি আপনি নিতে চান, আগে আপনি দেখতে পারেন যে এটা ডেমো আসলে কি আছে। এটা যদি আমি ব্যবহার করি, তাহলে এটা আউটপুটটা কি আসবে। আমি ডেমোতে ক্লিক করেছি, করার পর দেখেন এই যে এটা থাকবে, এভাবে ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে। তারপর আরও নিচের দিকে যদি যাই, যে এটা আবার নিচে থেকেই চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, আরও আমি একটু ভালো স্লাইডার দেখি, সেটা হচ্ছে এটা। এটা আবার নাম্বার আছে, দেখেন আমি 2 তে ক্লিক করলে 2 তে যাচ্ছে, 3 তে ক্লিক করলে 3 তে যাচ্ছে, 4, 5। এখন আপনি যদি এই প্লাগইনটা ইউজ করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? এই যে ডাউনলোড দিস প্লাগইন আছে না, আমি সাপোজ এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে আবার এখানে নিয়ে চলে আসলো যে এটা কি, এই যে ফাইল সাইজ দেওয়া আছে, সেটা হচ্ছে 6.42 কিলোবাইট। তো আমি ডাউনলোডে ক্লিক করলাম, করে সেভ করব। করার পর এটা যদি এখন আমি কন্ট্রোল এক্স করি, অর্থাৎ কাট করে আমি আমার ফোল্ডারের মধ্যে নিয়ে যাই, সেটা হচ্ছে এখান থেকে ক্লাস 17, এখানে আমি একটা ফোল্ডার বানাইলাম, সেটা হচ্ছে স্লাইডার। এখানে এক্সট্রাক্ট করতেছি, সেটা হচ্ছে এক্সট্রাক্ট হেয়ার করলাম। করে দেওয়ার পর আমি যদি এখন এই যে index.html এটাতে ক্লিক করি, করার পর এই যে স্লাইডার চলে আসছে আমার। বাট আমার কি শুধুমাত্র এই স্লাইডারটা প্রয়োজন, এই যে উপরে ডাউনলোড দিস প্লাগইন, ব্যাক টু jQuery স্ক্রিপ্ট, এগুলোর কোনো প্রয়োজন নেই। তো এগুলো আমরা বাদ দিতে পারবো না, এই যে এই উপরে এগুলা, আলেকাইসা ভাই জি ভাইয়া, পারবো। কিভাবে বাদ দেবো? এই যে index.html আর এই যে বাকি যে ইয়াগুলো আছে, এগুলো আমাদের লাগবে না, এগুলো ডিলিট করে দিতে পারেন। সেটা হচ্ছে আমি রাইট বাটন ক্লিক করে নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব। ওপেন করলে আমি দেখতে পারবো যে এই স্লাইডারটা করার জন্য ওরা কি কি ফাইল নিয়েছে। একটা হচ্ছে main.css, একটা হচ্ছে slideshow.css, ঠিক আছে? আর jQuery নিয়েছে কি কি, এই যে jQuery নিয়েছে একটা, কোথায়, এই যে 1.2 12.4
মিনিফাইড, আর একটা এই জেএসটা। আচ্ছা, এটা ওরা কি হেড ট্যাগের মধ্যেই নিয়েছে আর কন্টেন্ট অ্যালাইনমেন্টটা ঠিক মতো করতে পারে নাই। তো আমি যদি এই উপরেরটুকু বাদ দিতে চাই, এই যে ডাউনলোড দিস প্লাগ ইন ব্যাক টু jQuery script.net, এটা কোথায় আছে আমি যদি দেখি, সেটা হচ্ছে এই যে স্ক্রিপ্ট নেওয়া আছে, স্ক্রিপ্ট নেওয়া আছে। আচ্ছা, এই কন্টেইনার থেকে আমি এই স্ক্রিপ্টটুকু উঠাই দেই, সেটা হচ্ছে এই যে বডি যেখান থেকে শেষ হয়েছে এখানেই তো বলে দেওয়া আছে যে ডাউনলোড দিস প্লাগ ইন, তাই না? একটা লিঙ্ক দেওয়া আছে। তো আমরা এই বডি থেকে এটা বাদ দিয়ে দিব। এখন যদি আমি সেভ দেই, সেভ দেওয়ার পর যদি রিলোড করি, তখন দেখেন আর কিন্তু কোনো কিছু নেই। এখন জাস্ট কি এই যে জাস্ট স্লাইডারটাই আছে আমার। আচ্ছা, এটা গেল। আর দেখেন এই নিচের কি অনেকগুলা স্ক্রিপ্ট আছে। তো আমার মনে হচ্ছে যে শুধুমাত্র এই যে এইটার মাধ্যমে এটা কাজ করতেছে, আর এগুলোর মনে হয় প্রয়োজন নাই। এটা যদি মনে হয় কখনো, তো আপনারা কি করবেন, এটা বাদ দিয়ে দিবেন। এই যে বডি ট্যাগের শেষে যেটা আছে এটা আমি বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে যদি সেভ দিয়ে যদি এখন রিলোড করি, দেখেন তারপরেও কিন্তু কাজ করতেছে। তো আমাদের ওই স্ক্রিপ্ট ফাইলটার কোনো প্রয়োজন নেই, তাই না? এখন এটা যদি আমি আমার ওই যে যেখানে মেনুটা বানাইছিলাম ওই জায়গায় নিয়ে যাইতে চাই, তাহলে কি করতে হবে আমার? নিয়ে যাইতে পারবো? অর্থাৎ আমি কোথায় মেনু বানাইছিলাম সেটা হচ্ছে ক্লাস 16 মধ্যে। ক্লাস 16 মধ্যে আমি কোথায় মেনু বানাইছিলাম সেটা হচ্ছে এই যে মোবাইল মেনু। এটা আমি কপি করে ক্লাস 17 মধ্যে সেটা হচ্ছে স্লাইডার, এই জায়গায় রেখে দিলাম। এখন আমি চাচ্ছি যে আমার কি উপরে এই মেনুটা থাকবে আর নিচে কি এই স্লাইডারটা থাকবে। এরকমই তো হবে, তাই না? আমি যদি অন্য একটা প্লাগইন ইউজ করি, আমার তো মানে যে কন্টেন্ট থাকার থাকবেই, তার নিচে আমি এটা নিয়ে আসবো। তো এটা নিয়ে আসার জন্য আমাকে এখন কি করতে হবে? নিয়ে আসা যাবে? আমি আপাতত এগুলা কেটে দিলাম। আহমেদ রাজীব, ভাইয়া বুঝতেছি না এটা। আচ্ছা দেখেন এটাও হচ্ছে কি একটা প্লাগইন, যেভাবে অল কারুসেলটা আমরা ইউজ করেছিলাম না, ওখানে বলে দেওয়া হয়েছিল যে এখানে কি আমার উপরের এই সিএসএসটা লাগবে, এই সিএসএসটা লাগবে। এখানেও কিন্তু দেখেন যে এই সিএসএস দুইটা কি ওরা রিকোয়ার্ড করেছে। অর্থাৎ আমি যদি এই সিএসএস গুলো বাদ দিই, দেখেন এই সিএসএস গুলো যদি আমি বাদ দিই, বাদ দিয়ে যদি এখন আমি রিলোড করি, কোথায় এটা, এটা তখন কি স্লাইড হচ্ছে, বাট কি এই যে 1 2 3 4 5 যে লেখাগুলো ছিল সেগুলো কিন্তু স্টাইলটা পাচ্ছে না। তো আমাদের যদি এই স্টাইলটা দিতে হয় তাহলে কি আমাদের এই সিএসএস গুলা লাগবে না? দেখেন আমি যদি রিলোড করি, এখন কিন্তু পাচ্ছে এই যে 2 3 4 5। আচ্ছা, এই সিএসএস দুইটা আমাদের লাগবে। আর নিচের আমার যদি ওই স্ক্রিপ্ট ফাইল দুইটা যদি আমি বাদ দেই, তখন কি ইয়া কাজ করবে? আর এটা স্টাইল কি করেছে, ইনলাইন স্টাইল করে দিয়েছে। সেটা হচ্ছে এই যে এটা মার্জিন অটো পাইছে, উপরে নিচে ফাঁকা পাইছে এটা। এখন কিন্তু দেখেন যে কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? সেটা হচ্ছে এই যে আমি স্ক্রিপ্ট ফাইলগুলো তুলে দিয়েছি, এই দুইটা স্ক্রিপ্ট ফাইল কি আমার লাগবে। অর্থাৎ এখন যদি আমি ওই মেনুর সাথে এটা অ্যাডজাস্ট করতে চাই, সেটা কোথায়, এই যে মোবাইল মেনু 17 এর মধ্যে আমার কি করতে হবে, এটা নোটপ্যাড প্লাস প্লাসে আমি ওপেন করব। সরি এটা না, সেটা হচ্ছে index.html-টা ওপেন করার পর আমার কি করতে হবে, এই যে কন্টেন্টটা আছে এটা কোথায়, ওদেরটা ওপেন করেছি আমি। আচ্ছা বুঝতে পারবেন, সেটা হচ্ছে আমি একবার দেখাই দিই। এই যে এদের যে ইয়াটা আছে নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব, সেটা হচ্ছে এখান থেকে এই যে কন্টেইনারের ভিতরে আবার কি আছে, এই যে হোয়াইট বক্স নামে যে ক্লাসটা আছে। আচ্ছা এই স্ক্রিপ্টটা ওরা এখানে ভিতরেই নিয়ে নিচ্ছে। আচ্ছা স্ক্রিপ্ট যদি আমরা কোথায় নিব, সেটা হচ্ছে বডি ট্যাগ শেষ হওয়ার আগে এই জায়গাতে। তাহলে দেখি যে কাজ করে কিনা। সেভ দিয়ে যদি আমরা রান করি, 2 3 4 5। আচ্ছা এখন কি করতে হবে, আমার এই যে এই ক্লাসটা যেখান থেকে আছে আমি এটা কপি করব। কপি করে আমার যে মেনু যেখানে আছে, মেনু যে এই জায়গাতেই তো মেনু আছে, তো এটার নিচে আমি একটা ক্লাস নিতে পারি, সেটা হচ্ছে
স্লাইডার এরিয়া, সেভ করলাম। সেভ করে কি এই জায়গাতে এটা বসাই দিতে হবে, সরি। আর আমি আরেকটা নিব, সেটা হচ্ছে কন্টেইনারের মধ্যে নেব। কন্টেইনার, সেভ দিলাম। দিয়ে যদি এখন আমার এই যে মেনু যেখানে আছে এটা যদি রিলোড করি, আমার কি ইমেজগুলো পেয়ে গেছে। এখন স্লাইডারটা কাজ করতেছে না কেন? আমাদের কি ওই সিএসএস এবং জেএস ফাইলগুলো দিতে হবে, তাই না? স্ক্রিপ্ট ফাইলটাও লাগবে আমার। হ্যাঁ, এই তো আপনি বুঝে গেছেন। সেটা হচ্ছে এখন সিএসএস গুলো আমরা পাবো কোথায়? আমি যদি ওদের এই ফোল্ডারের মধ্যে যাই, কোথায় সেটা হচ্ছে স্লাইডার, স্লাইডারের মধ্যে এই যে এখানে, এখানে দেখেন একটা সিএসএস ফোল্ডার আছে না? তো আমরা এটা এই দুইটা কপি করে নিতে পারি। কপি করে কোথায়, এই যে মোবাইল মেনুর মধ্যে আমরা সিএসএস নামে একটা ফোল্ডার বানাবো, সেটা হচ্ছে ফোল্ডার সিএসএস। আর আরেকটা হচ্ছে কি জেএস এর জন্য। আর জেএস এর ফাইলটা পাবো কোথায়? আমরা এখান থেকে যাব, দেখেন এখানে কিন্তু দুইটা, এই যে স্লাইড শো নামে একটা আছে। আচ্ছা, আর এটা কিন্তু জেকুইরিটা, এটা জেকুইরি কোনটা? এই যে আমরা জেকুইরি যেভাবে ডাউনলোড করি, এটা ভার্সনটা হচ্ছে লোয়ার। আমরা এখন কত ইউজ করি? 3.5.1 না? ওইটা আগের ভার্সন। তো আমরা দেখবো যে এই ভার্সনে কাজ করে কিনা। এটা যদি কাজ না করে তখন আমরা কি ওই ভার্সনেরটা ডাউনলোড করব। বুঝতে পেরেছেন? তো আমি এখানে কি স্ক্রিপ্ট ফাইলটা এখানে রাখি, সেটা হচ্ছে এই যে স্লাইডারের মধ্যে মোবাইল মেনু, তারপর কি জেএস এর মধ্যে আমরা বলে দেব এই স্লাইড শো ডট জেএস। আর এগুলো আমাদের কি কল করে দিতে হবে না সিএসএস এর মধ্যে? ধরেন যে আমি এখানে ডুপ্লিকেট করে, এখানে আমার একটা হচ্ছে সিএসএস ফোল্ডারের মধ্যে কি আছে, আমি যদি এখানে দেখি একটা মেইন ডট সিএসএস, এটা কি স্লাইড শো ডট সিএসএস। আমি এটাও কপি করে নিয়ে আসি, সেভ করলাম। আর জেএস গুলো আমরা কোথায় কল করব? এটা নিচে কল করতে পারি, সেটা হচ্ছে আমার আরেকটা জেএস লাগবে শুধুমাত্র মোবাইল মেনু থেকে এই যে জেএস, কন্ট্রোল এ সি করে দেওয়ার পর যদি আমি এটা ডুপ্লিকেট করি, এখান থেকে কি জেএস ফোল্ডারের মধ্যে এটা, এখন আমি সবকিছু দিয়ে দিছি। দেওয়ার পর যদি আমি রিলোড করি, দেখি যে আমার কাজ করে কিনা স্লাইডারটা। স্লাইডার কাজ করে? কেন কাজ করতেছে না সেটা হচ্ছে, দেখেন আমি যদি এদের ফাইলটার মধ্যে দেখি, এই নিচের দিকে এই স্ক্রিপ্টটুকু আমাদের লাগবে। এটার মধ্যেই তো ওরা বলে দিয়েছে যে এই যে স্লাইড শো 2 যেটা আছে, এটা কি এই আইডিটা ধরে এটা স্লাইড হবে। তো আমরা এটা কপি করব, কপি করে কি এই যে ইন্ডেক্স যে ফাইলটা আছে, আচ্ছা আমরা একটা ভুল করতেছি, সেটা হচ্ছে আমাদের ফাইল হচ্ছে এটা। আচ্ছা, এটার মধ্যে আমরা এখানে বসাই দেব, ঠিক আছে। আর এটা কপি করে এটা যদি এখন রান করি, পাইছে? স্লাইডার পাইছে আমার? স্ক্রিপ্ট জেএস এর মধ্যে আমরা বলে দিয়েছি এটাই হচ্ছে আমাদের ফাংশন। ফাংশনের মধ্যে কি এটা কাজ করবে। আচ্ছা, আমি যদি ভিউ পেজ সোর্স করে দেখি যে আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে। আচ্ছা, এখানে স্লাইডারে আমার কি করা হয় নাই, কন্টেন্ট গুলো তো আনা হয় এখানে। আচ্ছা আচ্ছা, কন্টেন্ট তো আমি এখানে ঠিকই নিয়ে আসছিলাম। সেটা হচ্ছে আমার এই প্রথমে এই সিএসএস ধরে এখানে কল করতে হবে। এটা হচ্ছে আমি ক্লাস 16 এর ফাইলের মধ্যে দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছেন? আর এখানে স্ক্রিপ্ট ফাইলটা কোথায় দিব, সেটা হচ্ছে এখান থেকে এই যে এটা,
একসাথে অনেকগুলো ফাইল ওপেন আছে তো এই জন্য বোঝা যায়নি। আর এই স্ক্রিপ্ট ফাইলটা আমাদের লাগবে এটা। তো কন্ট্রোল এক্স করব, করে দেওয়ার পর কি এটা সবার নিচে দিয়ে দিব, পেস্ট, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর যদি এখন আমি রিলোড করি, হ্যাঁ এটা হচ্ছে ক্লাস 17 এর মধ্যে আছে। এখন যদি রিলোড করি, কই ইমেজ পাইছে আমার? ভিউ পেজ সোর্সে ইমেজগুলোর কন্টেন্ট তো আনেন নাই। এই যে ইমেজ নিয়ে আসা পাচ্ছি হয়েছে তো। তো। আচ্ছা, পাচ্ছে না কেন? পাচ্ছে না সেটা হচ্ছে আমরা মনে হয় জেকোরের ওই ভার্সনটা ডাউনলোড করতে হবে এরকম কিছু। আচ্ছা আমরা দেখি, সেটা হচ্ছে ওরা কি করেছে, এই যে কুইরিটা হেড ট্যাগের মধ্যে রেখেছে। আমরাও দেখি যে আমাদেরটা যদি হেড ট্যাগের মধ্যে রাখি, এটা সেভ, সেটা হচ্ছে এই জায়গাতে রাখতে পারি আমরা। রেখে দেওয়ার পর যদি আমি রিলোড করি, এবার এসেছে, বাট কি স্লাইডারটা আবার পাচ্ছে না। আচ্ছা এখন আমরা ওই যে ওদের যে ভার্সনটা আছে আমাদের আবার কি, আমি যদি ভিউ পেজ সোর্স করি, করে দেওয়ার পর এখান থেকে যদি দেখি যে এই যে প্লাগ ইয়াটা আছে যে কোয়েরিটা, এটা আমরা সেভ করব কিভাবে, এই যে কন্ট্রোল এস যদি প্রেস করি, করে দেওয়ার পর এখান থেকে আমাদের এই নেমটুকু হলেই হবে, যে কোয়েরি, মানে যে কোয়েরি ফাইলটা আমরা দেখবো যে আসলে কি কি ওখানে আছে আর আমার মধ্যে কি কি নাই, তাইলেই তো হইলো, তাই না? দেওয়ার পর আমি কন্ট্রোল এক্স করে এই জায়গার মধ্যে দিয়ে দিলাম, আর এটা কপি করে কি করব, যে এটার উপরেই তো হবে, জেএস ফোল্ডারের মধ্যে এটা। আর তখন আমার কি এই নিচেরটা প্রয়োজন নাই, এটা বাদ দিয়ে দিব, সেভ দিলাম। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, দেখি যে পাই কিনা। পাইছে? এই যে কত সুন্দর স্লাইডার, আমার উপরে মেনুও থাকলো, হোম, আর এখানেও কিন্তু ইয়াটা কাজ করবে। দেখেন এখানে যে আমি যদি এটাতে ক্লিক করি, স্লাইড আপ, স্লাইড ডাউন, আর এখানে ইয়াটা পাচ্ছে। বুঝতে পেরেছেন আলী কাইসার ভাই? একটু মানে মানে উল্টাপুল্টি হয়ে গেছে, অনেকগুলো ফাইল একসাথে কাজ করতেছিলাম তো এই কারণে একটু উল্টাপাল্টা লেগে গেছে। দেখেন এগুলো কিন্তু আমার কোনো মুখস্থ করা না, বা আমি যে আপনাদের ক্লাস নিব ওইগুলো দেখে আসছি এরকম কিছু না। আমার হঠাৎ করে মনে পড়লো যে হ্যাঁ এটা ওনাদের দেখানো উচিত, আমি দেখাচ্ছি। তো আপনি যখন আস্তে আস্তে কাজ করবেন, আপনিও কিন্তু বুঝতে পারবেন যে আসলে আমার কোনটা ফাইল দরকার হচ্ছে আর কোনটা দরকার না, তাই না? কারণ যে আপনারাই তো সাজেস্ট করলেন যে এই যে কোয়েরি ফাইলটা আমার লাগবে না, এরপর মনে হয় এটা লাগবে না বা এটা লাগবে, এটা এইভাবে কল করতে হবে। আমরা তো যে কোনো ফাইল কল করতে পারি, তাই না? আচ্ছা এখন যদি আমি আপনাদের বলি যে এই যে যে কোয়েরি স্ক্রিপ্ট লিখে সার্চ করলে ওদের ইয়াটা চলে আসবে, script.net। দেখেন এখানে আরো আমরা মডাল টোটাল কত কি আছে, স্লাইডার নামে একটা ইয়ে আছে, এই যে স্লাইডার একটা আছে, একটা আবার স্লাইড শো আছে, তারপর মোবাইল, সেটা হচ্ছে এই যে গ্যালারি। আমি যদি গ্যালারির মধ্যে যাই, এখানে ডেমোতে আগে ক্লিক করবেন, যে দেখবেন যে কি আছে এটার মধ্যে। এই যে এটা হচ্ছে একটা কি, যে jQuery সিম্পল লাইট বক্স প্লাগইন ডেমো। আমি যখনই ইমেজটার মধ্যে ক্লিক করতেছি, দেখেন এটা বড়, এটা কিন্তু অনেক ওয়েবসাইটে আছে, এটাতে ক্লিক করতেছি। তো এটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি, আনা যাবে এটা? এই যে এখান থেকে আমি কি করব, এই যে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলেই তো বুঝতে পারবো যে আসলে আমার কি কি ফাইল দরকার। আর এটা ফাইল সাইজটা অনেক বড়, 5.71। কেন বলেন দেখি? যে এর ভিতরে যে ইমেজগুলো আছে, অনেকগুলো ইমেজ। আচ্ছা তো আমি যদি ডাউনলোডে ক্লিক করি, সেভ করলাম, সেভ দিয়ে এভাবে সেভ করবেন, তারপর কি কাট করে আপনি যে ফোল্ডারের মধ্যে কাজ করতেছেন ওই জায়গায় নিয়ে যাবেন, সেটা হচ্ছে মোবাইল মেনু স্লাইডার। আমি আচ্ছা এটা কি একসাথে হয়ে গেলে আবার ইয়া হয়ে যাবে। আচ্ছা সেটা হচ্ছে এটার মধ্যে আমি একটা নতুন ফোল্ডার নিই, সেটা হচ্ছে গ্যালারি। গ্যালারির মধ্যে পেস্ট করলাম। এখানে আবার দেখেন যে ইন্ডেক্সটা নাই, তো আমরা কি করব, ডেমোতে যাব। ডেমোতে যদি ক্লিক করি,
এখানে আবার কি ডকুমেন্টেশনে চলে যাচ্ছে, এই যে এটা। আচ্ছা, এর নিচে এখানে মানে বলে দেওয়া আছে যে আসলে কোনটা কিভাবে কাজ করতেছে, ইউজেস, যে এভাবে লাইট বক্সের মধ্যে নিউ লাইট বক্স বা লাইট ইয়াগুলো লিখলেই মার্কআপটা এরকম হবে। তারপর আবার কি প্রপার্টি দেওয়া আছে যে কোনটাতে ক্লিক করলে, আচ্ছা এগুলো আমাদের লাগবে না, সেটা হচ্ছে আমি দেখব অনলি ইমেজেস, যে এটা হইলেই তো আমি বুঝতে পারবো যে আসলে আমার কাজটা কি কিভাবে হচ্ছে। আপনারা করবেন, এই যে এটা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করবেন, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। আর এখানে আমি যদি দেখি কি মেটা ট্যাগ, আচ্ছা এই ট্যাগ আমাদের লাগবে না, টাইটেল দিয়েছে লিংক। এটা হচ্ছে কিসের জন্য, এটা বলতে পারবেন? ফন্টের জন্য। জি জি জি। আচ্ছা, এখানে যে আবার দিয়েছে যে ডট ডট স্ল্যাশ কি, এটা মানে হচ্ছে যে ফোল্ডারটা কি একটা ফোল্ডার আগে আছে, অর্থাৎ এখানে এই ফাইলটা নেই। এখানে কোন ফাইলটা, এই যে সিম্পল লাইট বক্স, এটা আছে কোথায়, এই যে এক ফোল্ডার উপরে। আমি এখান থেকে কোথায়, সেটা হচ্ছে এই যে ডিস্ট, ডিস্টের মধ্যে এই যে এই জায়গায় আমার সিএসএস জেএস আছে। আর আমি যদি নিচে দেখি, আর এখানে স্টাইল করেছে যে বডির মধ্যে এটা থাকবে ফন্ট ওয়েট, এগুলো আমাদের মানে বোঝার কথা। আমাদের কিন্তু এই স্টাইলগুলোও দিয়ে দিতে হবে, না হলে অনেক সময় কি ডিজাইনটা ঠিকঠাকভাবে কাজ করবে না। ভাই এগুলো কি আমাদের ইয়াতে নিয়ে গেলে আমরা যে সিএসএস ফাইলে? হ্যাঁ, সিএসএস ফাইলের মধ্যে নিয়ে গেলেও হবে। আমরা সিএসএসটা কল করে সবার নিচে এগুলা বসাই দিতে পারি, তাই না? আচ্ছা আচ্ছা, আজকে মানে অনেক এগুলা মানে সব ভেজাল কাজ আমরা দেখতেছি। তো এগুলা এই প্লাগইনগুলা যেগুলো আছে আপনারা কয়েকটা বাসায় নিজে নিজে দেখবেন এবং দেখে ইয়া করবেন যে একসাথে 2-3টা প্লাগইন একসাথে ইউজ করার, মানে একই পেজের মধ্যে। যেমন যেটা আমি করলাম, সেটা হচ্ছে আমার প্রথমে একটা মেনু থাকবে উপরে, সেটা হচ্ছে কোথায়, এই যে এটা। যেমন এটার মধ্যে উপরে একটা মেনু আছে, এখানে আমি স্লাইডারটা নিয়ে আসলাম, ঠিক আছে। আপনারা আবার কি করবেন, এর নিচেই এই যে লাইট বক্স যেটা আছে এটা নিয়ে আসার ট্রাই করবেন যে এটা কিভাবে নিয়ে আসা যায়। এরপর এরপর দেখেন এখানে আরো অনেক প্লাগইন আছে যেগুলা দিয়ে কি অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবেন আর কি। এটা যে ইমেজ কারোজেল উইথ নেভিগেশন এরোজ এন্ড অটো প্লে টাইমার, এগুলো একটা একটা করে দেখবেন বাসায়। বুঝতে পেরেছেন যে কি কি আছে, অনেকগুলো আছে যদিও। আর কোনোটা যদি করতে না পারেন বা বুঝতে না পারেন তো আমাকে বলবেন। আমি যদি ফর্মের মধ্যে যাই, দেখি ফর্মের মধ্যে কি কি আছে। এইগুলো ফর্মের আপাতত লাগবে না, যেটা আপনারা দেখবেন সেটা হচ্ছে এই স্লাইডার যেগুলো আছে, আমরা যদি স্লাইডারটা দেখবেন, তারপর এই গ্যালারি, এই দুইটা দেখবেন আপাতত। বুঝতে পেরেছেন? আর আরেকটা কাজ, সেটা হচ্ছে আমি প্রথমেই যে স্লাইডারটা করতেছিলাম, কোথায় সেটা, ক্লাস 17-এর মধ্যে এই যে এটা, এই ইমেজটা, সরি, এই ইমেজটা কোথায় হবে, এই জায়গাতে হবে। এটা করার ট্রাই করবেন, আর যদি করতে না পারেন তো নেক্সট ক্লাসে তো আমি দেখা দেবই। বুঝতে পেরেছেন? আলী কায়সার ভাই?